আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন একটি পুঁইশাক ক্ষেত। এই পুঁইশাক ক্ষেতের পুঁইশাকগুলো অনেক সতেজ এবং তরতাজা হয়েছে। আর এই পুঁইশাক ক্ষেতটি আমি কিভাবে পরিচর্যা করেছি তারই বিস্তারিত আজ আমি আপনাদের সাথে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওতে সাথে থাকবেন, তাহলে বুঝতে পারবেন এই পুঁইশাক ক্ষেতটি কিভাবে তৈরি করা হয়েছিল। প্রথমে এই পুঁইশাক ক্ষেতের বেডটি তৈরি করার পূর্বে এখানকার মাটিগুলো আমি সুন্দর করে গুঁড়া করে নিয়েছি। তারপরে এখানকার মাটিতে আমি জৈব সার বা গোবর সার ব্যবহার করেছি। এই অল্প একটু জায়গা আপনারা দেখতে পাচ্ছেন, প্রায় 12 ফিট দৈর্ঘ্য এবং 3 ফিট চওড়া। এই জায়গাটুকু নির্বাচন করার পরে আমি এখানকার মাটিগুলো সুন্দর করে ভেঙে গুঁড়িয়ে নেওয়া পরে তারপরে জৈব সার ব্যবহার করেছি। এরপরে বাজার থেকে 80 টাকার পুঁইশাকের 1 প্যাকেট বীজ ক্রয় করে নিয়ে এসেছি। এই বীজটি আমি একদিন পানিতে ভিজিয়ে রেখেছি। পরের দিনে সুন্দর করে এই পুঁইশাকের বীজটি আমি সারিবদ্ধভাবে রোপণ করেছি। এতে পরিচর্যা করেছি, নিয়মিত পানি সেচ করেছি, অর্থাৎ সপ্তাহে 2 থেকে 3 দিন পানি দিয়েছি। পানি দেওয়ার পরে এর গাছগুলো আস্তে আস্তে যখন একটু সতেজ হয় তখন আমি এতে সামান্য পরিমাণে ইউরিয়া সার প্রয়োগ করি। আর এই ইউরিয়া সার প্রয়োগ করার ফলে এই গাছের প্রচুর পরিমাণে শক্তি গজায়। আর শক্তি গজানোর ফলে দেখুন এই গাছগুলো কত কালো হয়েছে এবং কত সতেজ হয়েছে। তবে শুধু ইউরিয়া সারই সামান্য কিছু ব্যবহার করেছি, অন্য কোনো কীটনাশক বা অন্য কোনো সার এই পুঁইশাক ক্ষেতে ব্যবহার করিনি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং সতেজ হয়েছে। আমি আস্তে করে আপনাদের কাছে থেকে দেখানোর চেষ্টা করছি। দেখুন এর গ্রোথ কত সুন্দর এবং কত বাড়তি। আশা করা যাচ্ছে আর 1 সপ্তাহের মধ্যে এই পুঁইশাক কেটে বা খাওয়ার উপযুক্ত হবে। এখনও খাওয়া যাবে, এখন খাওয়া যাবে না তা নয়, তবে আর 1 সপ্তাহ পর কাটলে এগুলো অনেক পরিমাণে হয়ে যাবে। তারপরে এই পুঁইশাকের আরেকটি উপকারী দিক হলো এই শাক কাটা পরে এখান থেকে আবার কিন্তু নতুন করে শাক গজাবে বা ডগা গজাবে, আর তার পরিমাণ বর্তমানের থেকে অনেক বেশি হবে। দেখুন আমি সুন্দর করে পুরো ক্ষেতটি দেখানোর চেষ্টা করছি। মাত্র 12 ফিট চওড়া, মাত্র 12 ফিট দৈর্ঘ্য এবং 3 ফিট চওড়া সুন্দর একটি পুঁইশাক ক্ষেত। এরকম পুঁইশাক ক্ষেত আপনি বাড়ির আঙ্গিনায় বা বাড়ির আশেপাশে তৈরি করে ফরমালিন মুক্ত এবং কীটনাশক মুক্ত শাক আপনারা খেতে পারবেন। তো ভালো থাকবেন ভিউয়ার্স। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি শেয়ার আমার অনুপ্রেরণা। আসসালামু আলাইকুম।